মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আজকে কী বার? আজকে বুধবার। তো চান টান পুজো টুজো কমপ্লিট করে রান্নাঘরে তো আমি ঢুকি। এদেরকে পরোটা করছি আর এদেরকে বরবটির তরকারি করেছি। আজকে অনেকগুলো বরবটি নিয়ে এসেছিলো, সেই বরবটির তরকারি করেছি। আর এই দেখো, এইটা দিয়ে নতুন শুরু করে দিয়েছি কাল থেকেই। তো খুব সুন্দর, দারুণ লাগে। নতুন জিনিসের ব্যবহার করতে বেশি ভালো লাগে। ও বেরোবে তাড়াতাড়ি করছে, ওকে দিয়ে দিচ্ছি খেতে। এটা আমি আমার করছি। চলো এটা করে নিই ফটাফট, পরে আসছি তোমাদের সামনে। দেখো পরোটা হয়ে গেছে। তো এই তেলের এই ডিব্বাগুলো দারুণ হয়ে যায়। দেখো এইখানটায় রেখেছি, এরকম করে রেখেছি। আর একটা ওই নুনের ডিব্বা কিনবো, নুনের ডিব্বা নাই আমার, এই চিনামাটিরই নুনের কিনবো। তো ওইটা কিনলে আমার এখানটা সুন্দর লাগবে দেখতে। চলো আবার পরে আসছি। আলু, বেগুন আর বরবটি এ কটা দিয়ে আমি এ করবো, কী বলে, তরকারি করবো। দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এতে বেশি মশলা, এই যা একটা পড়ে গেল, বেশি মশলা দিই না। মশলা কি বেশি কি একদমই দিই না। এই 5 ফোড়ন দিয়ে করবো। পাঁচফোড়ন দিয়ে করবো, সেটা খুব ভালো লাগে। আর একটু তেল লাগবে, হচ্ছে একটু তেল লাগবে। এবার এটা দিয়ে দেবো, কুমড়োটা। এবার নুন দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। নুন দেবো, আর দেবো হলুদ। আর কিচ্ছু পড়বে না, এখানে এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু মিষ্টি দেবো। মশলা দিই না, সেগুলো তরকারিতে মশলা ভালো। ছোলা ভেজানো হয়নি, ছোলা থাকলে ভালো হতো, ছোলা মটর দিয়ে ভালো লাগে হতো। কিন্তু এই মুহূর্তে আমার ছোলাও নাই, মটরও নাই, আর আছে আমি ভেজানো নাই। এটা হোক আস্তে আস্তে, ঢাকা দিয়ে দেবো, আস্তে কমিয়ে দেবো। এবার সব রেখে দেবো জায়গায়। এইগুলো এইখানে রেখেছি। কালকে সব মশলার কোটোটা, আগে মশলা কোটোটা সব ধুলাম, এবার এইটা বের করলাম। দুটো থাকলে সুবিধা হয়, একটা অল্টারনেট করে ধোয়া হয় আর রাখা হয়। এদিকে জামগুলো খেতে হবে, কবে জাম নিয়ে এসছে। চলো তাহলে তরকারি হচ্ছে, কুমড়ো, পটল, আলু, বরবটি আর বেগুন। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে করেছি, এখনো করছি হয়নি। কুমড়োর তরকারি আমার হয়ে গেছে। এই দেখো, একদম ঘ্যাট ঘ্যাট তরকারি, খেতে খুব ভালো লাগে। চলো, নুন মিষ্টি আগেই দিয়ে দিয়েছি, সব ঠিকঠাক আছে। রান্না বান্না সব হয়ে গেছে, দিয়ে এবার আমি করছি। চেয়ারের কভারগুলো অনেকদিন ধরে লাগানো নাই, তো ছেড়ে দিয়েছিলাম, গরম লাগছিল বলে কভারগুলো খুলে দিয়েছিলাম। ধোয়া সব, দুটো সেট আছে, একটা কালো আর একটা সবুজ। তো সবুজটাই লাগিয়ে দিচ্ছি। আর খুব ভালো, বেশ গেঞ্জির তো অনেক দিনের কেনা হয়েছে এটা, তাও দেখো না ছেঁড়া পাটা কালার যাওয়া কিচ্ছু হয়নি। জামা তেমনি আছে, খুব ভালো জিনিসটা। অনলাইনেই কিনেছিল আমার বর, তো দুটো সেট কিনেছিল, কালো আর এটা। তো খুব ভালো এই জিনিসটা, তাই কভারগুলো পরিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। আর অনেক দিন পরানো হয়নি তো, কাজও হয়ে গেছে আমার, সেই জন্য সব পরি। আর ওই কখনো সোজা হয়ে যাচ্ছে, কখন উল্টো হয়ে যাচ্ছে, পরাতে যাচ্ছি তো উল্টো হয়ে যাচ্ছে, এই সব করতে করতে যা হোক করে ফাইনালি পরানো হলো কভারগুলো। দেখ উল্টো হয়ে গেল,
আবার দিয়ে সোজা করে আবার পড়াতে হচ্ছে। এই এক কাজ দুবার করে করতে হচ্ছে। আমি তো শিখিয়ে দিয়েছিলাম তোমাকে। চলছে। হ্যাঁ, তাই তো বলছি, আমি তো শিখিয়েছিলাম তোমাকে, তুমি পারছো না কেন করতে? পড়াতে না হচ্ছে, একটা ভুলভাল হয়ে যাচ্ছে। আমাকে ফোন করে জানতে পারতে তো। তোমাকে ফোন করে জানবো নাকি? হ্যাঁ। এই দেখো দেখছো, কবারই হলো 4টে চেয়ারে 4 রকম করে পড়াতে হয়েছে কেন আমাকে। হচ্ছে এরকম? কি জানি। ভালো লাগে তো এটা। হ্যাঁ, সোজা কথা বলো, টেরা টেরা কথা বলছে। কভারগুলো খুব ভালো লাগে, খুব ভালো কভারগুলো। আর একটা ব্ল্যাক আছে, এই যে একটা করে নোংরা হয় আর একটা করে কাচ্ছি। মশাই আজকে খেতে আসবে না, তাই জন্য রান্না সেরকম কিছু করিনি। তোমাদের কুমড়োর তরকারি দেখিয়েছিলাম, ওটা রাতেও হয়ে যাবে। আর একটু মাংস আছে, আমি এটা খেয়ে নেবো পুরোটা, যে কমপ্লিট করে দেবো। ও খাবে না, খেতে আসতে পারবে না। এই দেখো টক আছে, দুধটা গরম করে রেখে দিলাম, ফুটিয়ে রেখে দিলাম, রাতের কাজটা এগিয়ে রাখলাম। আর একবার একটু বেশি করে ভাত করলাম, যদি আসে তাহলে এই খাবে, আর না আসবে না বলেই গেছে। আর ডিম আছে, অমলেট করে দেবো, খেয়ে নেবে। এইটাই আর কি। চলো, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, অনেক কাজই হলো। এবার আমি এটা ঢাকা দিতে হবে, ঢাকা দেওয়া হয়নি, জলই ঢাকা দিতে হবে। ঢাকা দিতে হবে কুমড়োর তরকারিটা। এই যে কুমড়োর তরকারিটা ঢাকা দিলাম। আর এই ঘিটা করব, ঘিটা এখন এর মধ্যে ঢেলে দিলাম। ঘিটা এখন করে নেবো, কেন বের করে রেখেছিলাম, ঘিটা করে নেবো। দেখো ঘি বানাচ্ছি, এই বরফটা এর মধ্যে দিয়ে দিলাম। গরম না এখন, ওই জন্য। দাঁড়াও, দেখো এটার সাথে করব, কেন বরফ না দিলে না গলে যাবে, জলটা গরম আছে, তাহলে এটাকে ফেটানো যাবে না, বুঝেছ? এরকম করে করে ফেটাবো। এই দেখো এরকম করে করে ফেটাবো। জল দেবো, এবার জল দেবো। এবার এই জলটাকে আস্তে আস্তে ফেলে দেবো, এই জলটা ফেলে দেবো, এই জলটা ফেলে দেবো। হয়ে গেছে, এবার আমি আগুনে বসিয়ে দিলাম গ্যাসে। এখন আস্তে আস্তে হতে থাকবে ঘিটা। বর আসবে না যখন, তখন আর এ করে দেরি করে কি করবো, খেয়ে নিই। বর আজকে দুপুরে খেতে আসবে না, তো খাবো, খেয়ে শুয়ে পড়বো। আমার তো ব্যায়ামও আছে, তো সেই জন্য ভালোই হলো, আমার খাওয়া হয়ে যাচ্ছে। গরম করে ফেলেছি বেশি। পেঁয়াজ নিয়েছি, আস্তে আস্তে বেরোচ্ছে, ফুটছে, এখনো বেরো হয়নি পুরোপুরি, আরও ঘি বেরোবে, অনেকটাই হবে। এই দেখো, এবার এটা ঢেলে দেবো। এইগুলো খেতে খুব ভালো লাগে, জানো তো, চিনি দিয়ে, কিন্তু আমার তো খাওয়া যাবে না। এখন খুব গরম, এখন ঢালবো না, এখন এটা ঠান্ডা হোক তারপরেই ঢালবো। অনেকটাই হয়েছে, 10-15 দিনে সর জমানো তো, অনেকটাই হয়েছে। এই মাত্র যোগব্যায়াম থেকে উঠলাম। এই দেখো, এই ড্রেসটা আমার ছেলে নতুন কিনে দিয়ে গেছে, এর সাথে প্যান্টটাও একবারে। এই দেখো প্যান্টটা সেট, পরে খুব আরাম, এইটা পরে খুব ব্যায়াম করতে খুব সুবিধা, যোগব্যায়াম করতে। এই মাত্র, আমি তো 4:30 থেকে করি, 4:10-15 থেকে করি, সন্ধ্যাটা করি না, ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়েও নিই, আমি আগে খেয়ে নিই। তো চলো, সবাইকে গুড ইভিনিং। এবার এগুলো ছাড়বো, ছেড়ে বসবো,
একটু পরে চাটা খাবো, দেখি চা খেতে ইচ্ছা হলে খাবো। খেয়েছি অনেকক্ষণ তো খিদে খিদে পাচ্ছে, ব্যায়াম করে নিয়েছি, বেশ আরাম লাগে, ফ্রেশ লাগে। যোগ ব্যায়ামটা করার পরে এত ফ্রেশ লাগে যে কী বলবো, খুব ভালো লাগে। চলো এগুলো ড্রেসগুলো চেঞ্জ করে নিই। এটা এই কোটোতেই ঢালবো। কালারটা কি সুন্দর ঘিয়ের। ফাইনালি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে ঝমাঝম। মাঝখানে একটু কমই পড়ছিল, এখন খুব জোরে বৃষ্টি এসছে। বাপরে, কতদিন পর বৃষ্টি দেখলাম, বৃষ্টিই হচ্ছিল না, অনেক দিন পর বৃষ্টি হলো। এদিকে মেঘ হয়ে আছে, এখন সোজা বৃষ্টি পড়ছে বলে এদিকে এখন দেখা যাচ্ছে না, সোজা বৃষ্টি পড়ছে একদম। এখন ফাইনালি খুব জোরে বৃষ্টিটা এসছে, তখন ঝিরঝির ঝিরঝির করে পড়ছিল, এখন জোরে বৃষ্টিটা এসছে। আমার বর মশাই কী করে যে আসবে জানি না, 2 চাকা নিয়ে গেছে, বৃষ্টি কখন থামবে তাও জানি না। ঘি দিয়ে হালুয়া বানাচ্ছি, গুড় দিয়ে করব, চিনি দেবো না। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দুধ দেওয়ার জায়গায় আমি জল দিয়ে ফেলেছি। যা হবে, নুন দিলাম, আর এই দেখো গুড় দিলাম। দুধ দেওয়ার কথা ছিল, দিয়ে দিলাম জল। চলো খেয়ে নেবে, কষ্ট করে একটু খেয়ে নেবে, কি করবে আর। একটু এলাচের পাউডার দিয়ে দিলাম, কেননা দুধ দিইনি তো, জল দিয়ে দিয়েছি, একটু টেস্টি না করলে খাবে কি করে। ও আমার জন্য পরোটা করলাম, ওই যে ভাত বসিয়েছি, ওটা ভাত দেবো, আর এই কুমড়োর তরকারি। কি গরম পড়েছিল। চলো ভিডিওটা শেষ করলাম, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, কাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।